ছাত্রছাত্রীরা ট্রাভেল উইথ লিলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতই জানাই। এই যে পেছনে যে বাসটা দাঁড়িয়ে আছে জয় শ্রীরাম, এই বাসে করেই আজকের ট্যুর খণ্ডগিরি, ধবলগিরি, কোণার্ক সহ 10টি স্পটে আজকে আমরা যাব। তো এখন বাজে সকাল 6:30, আমরা এখন রওনা হচ্ছি এই বাসে করেই। দেখা হবে একদম স্পটে নেমে, দেখি কত সময় লাগে, খরচ কত, কী কী দেখলাম সবটাই জানাবো এই ভিডিওতে। আপনার সাথে আশা করি খুব খুব ভালো লাগবে। এ রেল হেরিটেজ হোটেল এর সামনে থেকেই আমরা সমস্ত ধরনের বাস পেয়ে যাব। এই মুহূর্তে এই চাণক্য বিএনআরের সামনে যে বাসগুলি দাঁড়িয়ে আছে সেগুলি হলো শিবানী, শ্রী সাইরাম, জগন্নাথ ধাম, অন্নপূর্ণা ট্রাভেলস সহ আরও বেশ কিছু। 7:15 বাজে এই মাত্র আমাদের বাসটা ছাড়লো। जय जगन्नाथ। जय जगन्नाथ। ये सफर का बारे में बोलने से पहले आपको जगन्नाथ जी का बारे में कुछ बताऊंगा, उसका बाद सफर का बारे में बोलूंगा। ये संसार सृष्टि होने से पहले माता जोगमायनी ने, माता जोगमायनी मतलब आदिशक्ति, दुर्गा, ये तीनों का जन्म हुआ ब्रह्मा, विष्णु और महेश्वर। ब्रह्मा ने इस संसार को रचना किए थे और भगवान विष्णु वो तो हर जगह पे थे। महेश्वर योग और साधन में कुछ काल बिताने के बाद माता जोगमायनी ने ये संसार को रचना करने के लिए शिव जी का साथ ऋतिपीड़ा समन किए थे। ऋतिपीड़ा संस्कृत द्वार है, सभी को पता होता है ऋतिपीड़ा मीन्स क्या है। और उसको देख के भगवान विष्णु और ब्रह्मा माता को निंदा किए थे। माता ने बोले जिस नाभि जोनि से आप निकले हो उसी नाभि जोनि को निंदा करे हो। श्राप देते हुए भगवान विष्णु को बोले आप जन्म जन्म जुग जुग इसी नाभि जोनि से ही जन्म लेंगे। अब ब्रह्मा नाभि जोनि पर ही रहेंगे, उनका पूजा नहीं मिलेगा, ये अपूजा रहेंगे, लोग उनको पहचान की भी पहचान नहीं पाएंगे। क्या आजकल कलयुग में ब्रह्मा जी का पूजा कहाँ पे हो रहा है? एक जगह पे हो रहा है, पुष्कर में। और गाड़ी का नाम है जय श्री राम। এই গাড়ির নাম অনুসারে এই গাইডম্যান আমাদের এই গাড়িতে যত যাত্রী ছিল তাদের একত্রিতভাবে জয় শ্রীরাম পরিবার নাম রেখেছিল, সবাই যাতে গাইডম্যানের নির্দেশ অনুযায়ী চলতে পারি সেই জন্য। যেতে যেতে চোখে পড়ল নিউ রিভার বা নয়া নদী, যে নদীটি বঙ্গোপসাগরের সাথে যুক্ত হয়েছে। দুপাশের অপূর্ব দৃশ্য আমরা সকলে খুব উপভোগ করতে করতে গেলাম। চোখে পড়ল আরেকটি নদী, যে নদীটির নাম হচ্ছে কুশভদ্রা নদী। এই নদীটি পঞ্চমুণ্ডী হনুমান মন্দিরে পৌঁছানোর ঠিক আগেই চোখে পড়বে এবং দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পঞ্চমুণ্ডী হনুমান মন্দিরে। এই মন্দিরটি ওড়িশা রাজ্যের পুরীতে অবস্থিত ভগবান অঞ্জনেয়কে উৎসর্গীকৃত একটি হিন্দু মন্দির। এটি পুরী জগন্নাথ মন্দির থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। প্রকৃতি সতীরে সাজিয়ে দাও, আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি পুরানো যা কিছু তাও বুঝি
হয়ে গেল, 10 মিনিট মাত্র সময় ছিল। তো যাচ্ছি আমরা নেক্সট স্পটে। পৌঁছে গেছি মাতা রামচন্দ্রী মন্দিরে। মাতা রামচণ্ডী মন্দিরের এটা প্রবেশদ্বার। ভেতর দিক দিয়ে এগিয়ে গেলাম। গোটা মন্দিরটি একটা সুন্দর পরিবেশ রয়েছে এবং বহু ভক্ত এখানে উপস্থিত হন। এই মা রামচণ্ডী মন্দির কুশভদ্রা নদীর তীরে অবস্থিত। প্রধান দেবতা দেবী রামচণ্ডী, যিনি কোণার্ক অঞ্চলের রক্ষক বলে মনে করা হয়। এই মন্দিরের মাহাত্ম্য হচ্ছে রামচন্দ্র ত্রেতা যুগে সেতু বাঁধার আগে এখানে চণ্ডীপাঠ করেছিলেন। এখানে ষোড়শ প্রচারে ভোগ দেওয়া হয়। তাছাড়া পিঠে পুলি, পোড়া বড়ি এগুলো দিয়ে পুজো দেওয়া হয়। এখানে প্রচুর মানুষ মানসিক করেন এবং তাদের মনস্কামনা পূর্ণ হয় এখানে, সেটা এখানকার অধিবাসীদের কাছ থেকে জানা গেল। প্রচুর ভিড় হয়। পুনরায় বেরিয়ে পড়েছি। যেতে যেতে এই যে জঙ্গলটা দেখা যাচ্ছে, এখানে সন্ধ্যা 5টা-6টা নাগাদ প্রচুর হরিণ বা বন্য জন্তু কিন্তু রাস্তার উপরে সরাসরি চলে আসে। দেখতে দেখতে পৌঁছে গেলাম কুশভদ্রা নদীর তীরে। এই কুশভদ্রা নদীটাকে মিনি চিল্কা বলা হয় এবং এখানে কিন্তু অনেক ডলফিন দেখা যায় বর্ষার সময়ে। দেখতে দেখতে পৌঁছে গেছি চন্দ্রভাগা নদীতে। এটি সিন্ধু নদের বাম তীরের 5টি প্রধান উপনদীর মধ্যে একটি প্রধান উপনদী। এই নদীর উৎস হিমাচল প্রদেশের লাহুল ও স্পিতি জেলার তান্ডিতে চন্দ্র ও ভাগা নদীর সঙ্গম থেকে। মাথায় 2-1 ফোঁটা জল নিয়ে আমরা কিছুটা সময় এখানে অতিবাহিত করলাম। পুনরায় ফিরে এলাম গাড়িতে। যে লাল রঙের দেখা যাচ্ছে এটা হচ্ছে লাইট হাউস। যখন উড়িষ্যাতে বন্যা হয় তখন এই লাইট হাউসেই সিগন্যাল আসে, বন্যা হওয়ার সিগন্যাল। এবার জানবো সুখা নদীর ইতিহাস। पानी सालों में एक ही बार आता है। वो दिन है माघ महीना शुक्ल पक्ष और सप्तमी का दिन, यानी सरस्वती पूजा का एक दिन का बाद रात 12 बजे उसी नदी के अंदर पानी आता है। सुबह सुबह सभी लोग को स्नान करते हैं, भगवान सूर्यदेव को प्रणाम करते हैं अपना पुण्य प्राप्ति के लिए। বাস স্টপেজ থেকে কোণারক সূর্য মন্দির হেঁটে যেতে প্রায় 45 মিনিট কি আধা ঘন্টা মতো সময় লাগছে আমাদেরকে। তবে বেশ ভালো লাগছে এই জমজমাট জায়গাটি দেখে। বেশ কিছুক্ষণ হাঁটার পরে পৌঁছে গেলাম মেন গেটে। কিছুটা এগিয়ে যাওয়ার পরে বাঁদিকে একটা টিকিট কাউন্টার দেখা যাবে, সেখান থেকে টিকিট কাটতে হবে। এই যে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারটি, এখান থেকে 185 টাকা দাম নেবে মাথা পিছু। টিকিটটা কেটে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ওই যে দেখতে পাচ্ছেন লাইন কিন্তু বিশাল বড়, বিশাল বড়। তবে
মাথায় রাখতে হবে যে এই লাইনটা কিন্তু দুটো ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে অফলাইনের লাইন আর আরেকটা হচ্ছে অনলাইনে যারা টিকিট কেটেছেন তাদের জন্য আলাদা লাইন। আমাদের অবশ্য অনলাইনে আগে থেকেই কাটা ছিল আর আমাদের গাইডম্যান এই দায়িত্বে ছিলেন। ওই যে সামনে দেখা যাচ্ছে সূর্য মন্দিরটি, খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এই যে সাইডে যে দৃশ্যটা, এটা সূর্য মন্দিরের ভেতরের দৃশ্যই, বিশাল এলাকা। কিছুক্ষণ বাদে বাদে কিন্তু বসবার জায়গা রয়েছে এবং প্রাকৃতিক সৌন্দর্যটাও উপভোগ করবার মতো। 1 2 3 4 যে গেটটা দেখছেন এটা অফলাইনের গেট এবং 5 6 7 8 9 এই যে গেটটা দেখছেন এগুলি হচ্ছে অনলাইনে যারা টিকিট কাটে তাদের জন্য প্রবেশপথ। তবে মাথায় রাখতে হবে এখানে কিন্তু গোটা বডি চেক করে তারপরে ভেতরে ঢুকবার অনুমতি মেলে। টিকিটটা আগে থেকেই কেটে নিতে হয়। এটা হচ্ছে অফলাইনের টিকিট আর এটা হচ্ছে অনলাইন টিকিটের লাইন। কোণারকের সূর্য মন্দির, যেটা পূর্ব গঙ্গা রাজার নরসিংহদেব প্রথম 1238 খ্রিস্টাব্দে তৈরি শুরু করে। এটা বিশাল অলঙ্কৃত রথের আকারে নির্মিত এবং সূর্য দেবতাকে উৎসর্গীকৃত। এই স্থাপত্যের একটা অসাধারণ নিদর্শন রয়েছে, যেটা ঘিরে রয়েছে নানা অলৌকিক রহস্য এবং ঐতিহাসিক একটা মেত। চন্দ্রভাগা নদীর তীরে প্রাচীন মিত্রাবনে, বর্তমানে কোণারকে এইটা হচ্ছে অবস্থিত। মন্দিরটা একটা বিশাল রথের আকারে নির্মিত, যেখানে 7টি ঘোড়ায় টানা 12 জোড়া অলঙ্কৃত চাকা রয়েছে। মন্দিরের পরিকল্পনা ও নির্মাণের রেকর্ড সংস্কৃতে ও ওড়িয়া লিপিতে লেখা তালপাতার পাণ্ডুলিপি আকারে সংরক্ষিত আছে। মন্দিরের নির্মাণকালে নাকি চুম্বকের ব্যবহার করা হয়েছিল, যার ফলে সূর্য দেবতার মূর্তিটি বাতাসে ঝুলেছিল বলে বিশ্বাস করা হয়। মন্দিরের প্রধান প্রবেশপথে 20x4 ফুটের সূর্য, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, রাহু ও কেতু আঁকা ছিল প্রায় 20 টনের নবগ্রহ পাথরে। আমাদের গাইডম্যানের কাছ থেকে আরো কিছু জেনে নিই, চলুন। ये मंदिर को जैसा बताया था, नाच मंदिर, नृत्यशाला, देवदास से नृत्य करते, ये होता है हॉल ऑफ ऑडियंस, यानी जहाँ पर हम लोग खड़ा होकर भगवान को प्रेयर करते हैं, प्रार्थना मंदिर। लेकिन इसको 1903 में लेफ्टिनेंट गवर्नर ऑफ बंगाल इसको बंद किया। बंद करने का मतलब इनके पीछे था सूर्य मंदिर, गर्भगृह। वो मंदिर जब धंस गया ना, ये भी धीरे धीरे धंसने लगा। तो उनको बचाने के लिए चारों तरफ से दरवाजों को बंद करके अंदर से मिट्टी भर दिया। मिट्टी भरने का आगे इनके अंदर में तीनों भगवान को निकाल के अभी बाहर नीचे लगा दिया। हम दर्शन कर सकते हैं। प्रभात सूर्य, मध्याह्न सूर्य, अस्तगामी सूर्य। मंदिर ऐसा 24 पहिया का ऊपर में खड़ी है। इस तरफ 12 और इस तरफ 12। साल के 12 महीना में 24 पखड़ा होते हैं ना, कृष्ण पक्ष, शुक्ल पक्ष। कृष्ण पक्ष क्या होते हैं? अंधकार होते हैं। मंदिर के बाएं तरफ से जो 12 पहिया होगा, ये 12 के ऊपर में सूरज की रोशनी होगा ही नहीं, इसलिए हो गया कृष्ण पक्ष। और ये दाहिने तरफ से जो 12 पहिया होगा, आप देखेंगे 12 के ऊपर में सूर्य की रोशनी गिरे, इसलिए इसको बोलते हैं शुक्ल पक्ष। 8 प्रहर होते हैं ना, दिन चापर रात चापर, ये पहिया को बोलते हैं जीवन चक्र। ये आदमी 24 घंटा में, दिन 12 घंटा में क्या इंपोर्टेंट काम करते हैं, रात 12 घंटा में क्या इंपोर्टेंट काम करते हैं, इसलिए इसको बोलते हैं जीवन चक्र। ये होता है ईस्ट, सूरज निकलेगा। ईस्ट की लाठी ये वाला है, वो लाठी के गोल के अंदर में जो पत्थर का जो मूर्ति देख रहे हैं ना, सुबह 6 बजे टाइम से एक लड़की सुबह से उठ के वो बेड के ऊपर बैठ कर अंगलाई आलस तोड़ रहे हैं, देख रहे हैं? वो लाठी का नीचे चलो, लाठी 8 से 9 के अंदर में नहा निकले जा रहे हैं। दोनों बगल में दोनों दासी, उनको जो सामान, जो कपड़ा अगर चाहिए उनको दिला रहे हैं। ओके, वो लाठी का नीचे चलो।
शाम को 3 से 4 के अंदर में घोड़े के ऊपर बैठ के फॉरेस्ट को जा रहे हैं हंटिंग, बस शिकार करने के लिए, बस घूमने के लिए, जो सो सकते हैं। ये जो पीछे जो टूटा हुआ मंदिर देख रहे हैं ना, यही था सूर्य मंदिर। ये मंदिर इनसे डबल हाइट था, ये अभी 127 है बड़ा वाला, ये इसका हाइट थी 227, 227 फीट। ये पूरे टूटने के बाद में अभी 90 फीट है, 140 फीट टूट गया। तब इसको बचाने के लिए चारों तरफ से दरवाजा बंद करके अंदर में रेत डाल दिया और तीनों भगवान को निकाल के यहाँ लगा दिया। ये जो ग्रेनाइट पत्थर का मूर्ति देख रहे हैं ना, ये तो सूरज भगवान है, लेकिन ये प्रभास सूर्य। प्रभु जी सुबह से नहाने के बाद में चूल को कपड़ा से बंध हुए, थोड़ा बच्चा जैसा हंस रहे, स्माइल फेस। उनके पीछे जाके दिखाऊंगा मध्यान्ह सूर्य, देखने से एक जैसा है, लेकिन 12 हो गया, ज्यादा रोशनी की वजह से मत्था का बड़ा टोपी होगा, मुंह का भाव थोड़ा गंभीर होगा रोशनी की वजह से। अस्तगामी सूर्य, प्रभु जी दिन भर के घूम घूम के थक गया, इसलिए घोड़े के ऊपर बैठ के अस्त जा रहे हैं। इसलिए मैंने पहले से बताया था, प्रभास सूर्य हो गया बच्चा, मध्यान्ह हो गया युवक, अस्त हो गया वृद्ध। ब्रह्मा विष्णु महेश, सृष्टिकर्ता, पालन करता, सार करता। देखो ये पहिया का बोलते हैं, ऐसा 24 पहिया का इस तरह बोलते हैं, शुक्ल पक्ष सूर्य का रोशनी आते हैं। ये पहिया को बोलते हैं सूर्य की घड़ी, लेकिन अभी टूटने का वजह से टाइम ठीक आता नहीं है। फिर पुराना जमाना कैसा टाइम आती थी, जब सुबह से सूरज निकलेगा, रोशनी ये लाठी तक आएगा, ये लाठी की परछाई यहाँ तक जाएगा, हाँ बोलेगा सुबह 6 बजे। जब धीरे धीरे सूरज अपना बढ़ते रहेगा, परछाई वो लाठी तक आएगा, ये होगा 9। सूरज मत्था का ऊपर होगा, परछाई यहाँ तक का 12। सूरज जब पीछे चलेगा तो 3, शाम को 6। ये होगा 3 घंटा का आधा। 6, 7:30, 9, 10:30, 12, 1:30, 3, 4:30 एंड 6। और ये जो बॉल देख रहे हैं ना, ये जो गोल गोल बॉल है ना, एक लाठी से एक लाठी 60 बॉल है, एक एक बॉल हो गया 3 मिनट, 60 बॉल हो गया 180 मिनट। जब सूरज की रोशनी पूरा क्लियर होता है ना, जब हम लोग ऐसा लगाता है ना, मेरा पेन की छाव जोन सा बॉल को टच करता है, हम गिनते हैं 9 से कितना बॉल है। सोच लो तो 9 से 9 बॉल है, एक बॉल हो गया 3 मिनट, 9 बॉल 27 मिनट। मैं बोलूंगा 9:27, 10 बॉल होगा 9:30 मिनट। जैसा सूरज घूमते रहेगा एंटी क्लॉक के हिसाब से ये टाइम आएगा, लेकिन ये टूटने का वजह से टाइम थोड़ा इधर उधर हो जाता है, थोड़ा पत्थर वगैरह सब ले गया ना कारीगरी। গোটা সূর্য মন্দিরটা ঘুরে
আমরা যে দিক দিয়ে ঢুকেছিলাম, প্রবেশদ্বারটা যে দিকটা ছিল ঠিক তার অন্য দিকে, অর্থাৎ ওই যে দেখতে পাচ্ছেন ওই দিকটা দিয়ে আমরা বেরোলাম এবং সিঁড়িটাও কিন্তু একটা অদ্ভুত রকমের। সিঁড়িটা দেখুন, এক সাইডে সিঁড়ি রয়েছে আর আরেক সাইডে র্যাম রয়েছে। গোটা সিঁড়িটাই র্যাম প্লাস সিঁড়ি দিয়ে উপরে ওঠার রাস্তা। কোণার্ক মন্দিরের সুন্দর রাস্তা দিয়ে বেরিয়ে আবার ফিরে এলাম নিউ শান্তি হোটেলে। তবে মাথায় রাখবেন এখানকার ওয়েটারদের ব্যবহার কিন্তু খুবই খারাপ পেয়েছি আমরা, যদিও রান্নাটার কোয়ালিটি মোটামুটি ভালো ছিল। নর্মাল থালি নিয়েছিলাম, বাঙালি থালি, 120 টাকা করে দাম পড়েছিল। খেয়েই বেরিয়ে পড়লাম ধবলগিরির উদ্দেশ্যে। তবে মাথায় রাখতে হবে এখানে আবার এই বাসে করে ওপরে ওঠা যাবে না। বড় বাস থেকে নেবে মিনি বাসে উঠেছি। এই মিনি বাসটাতে সবাইকেই উঠতে হয় যারা ধবলগিরিতে যান, তাদের ক্ষেত্রে। এটি পাহাড়ের ওপর দিয়ে উঠে একেবারে মন্দিরের পাদদেশে, অর্থাৎ যেখানে মন্দিরের সিঁড়িটা শুরু হয়েছে সেইখানে নামিয়ে দেবে। এই যে পেছন দিকে মিনি বাস দেখছেন, এই মিনি বাসে করে আমরা নামলাম এবং এবার সিঁড়ি বেয়ে, এই যে দেখছেন সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে এখন ধবলগিরি মন্দিরে উঠতে হবে, যেটা ভারত সরকার এবং জাপান সরকার মিলিতভাবে করেছে এবং সম্রাট অশোক এই মন্দির প্রতিষ্ঠা করেছে। ধবলগিরি মন্দিরটা আসলে বৌদ্ধ স্তূপ, যেটাকে শান্তি স্তূপ বলা হয় এবং বিশ্বের প্রত্যেকটি দেশেই এই শান্তি স্তূপ আছে। অপূর্ব সুন্দর জায়গা, একদম শান্ত নিরিবিলি। বৌদ্ধদেবের বিভিন্ন মূর্তি এখানে দেখা যায় ওপর থেকে, বৌদ্ধ মন্দিরের ওপর থেকে নিচের শহরটা আরও সুন্দর। সবশেষে পৌঁছে গেলাম নন্দনকাননে। মাথায় রাখবেন এখানে এই নন্দনকাননটা দেখতে গেলে সারাদিন লাগে। যদি একটা পুরো দিন এখানে সময় দেন তাহলে বেশি ভালো দেখতে পাবেন। বুকিং কাউন্টার আছে এখানে ব্যাটারি গাড়ির, আর বুকিং কাউন্টারে মাথা পিছু 80 টাকা করে চার্জ লাগবে। তবে 3 বছরের নিচে শিশুদের কোনো চার্জ লাগে না। তাহলে গোটাটাই দেখতে পাবেন। প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছেন, প্রচণ্ড ভিড়। সেই জন্য আমরা সামনাসামনি অল্প কিছুটা জায়গা হেঁটে দেখে এই যে সেই ব্যাটারি গাড়িটা দেখলাম। এই গাড়ি বুকিং করেছিলাম কিন্তু দেখার সৌভাগ্যটা হয়নি, আমাদের ফেরার সময় হয়ে গেছে। তাই আমরা নন্দনকাননটা পরে আরেকটা দিন এসে ভালো করে দেখব। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। আজ এই পর্যন্ত। আগামী ভিডিওতে থাকছি লোকাল যে দর্শনীয় স্থান সেগুলি নিয়ে। সকলে খুব ভালো থাকুন। লিখুন কমেন্টস বক্সে জয় শ্রীরাম।